আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ফার্মি মুরগির বাচ্চা ফোটানোর জন্য ডিম প্রস্তুত করা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে আমি ডিমগুলি ফ্রিজের বাইরে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। তো রাখার পরে ডিমগুলি ঘাম দিয়ে একটা ভেজা ভেজা ভাব চলে আসছে। তো এতে মুছতে সুবিধা হয়। তো মোছার পরে ময়লাও থাকে না এবং ভেজা ভাবটাও দূর হয়। তো আস্তে আস্তে করে এরকম ডিমগুলি মুছবেন সাবধানতার সাথে, যেন ডিমগুলি না ভাঙে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন ফ্রিজের ডিম থেকে বাচ্চা হয় কিনা। তো এই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে দিব ইনশাল্লাহ, সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এরপরে যখন ডিমগুলি একটা একটা করে সব ডিমগুলি মুছে নিলাম, মোছার পরে ডিমগুলি একটু চিহ্নিত করলাম। একটা ক্রস চিহ্ন দিয়ে আমি ডিমগুলো চিহ্নিত করতেছি। এর কারণ হলো, আমি আগেই বলেছিলাম যে আমার ইনকিউবেটরটা হলো ম্যানুয়াল। যদি অটো মেশিন কিনেন কেউ, তাহলে এইগুলির প্রয়োজন হবে না। তো যারা ম্যানুয়াল বাচ্চা ফুটাবেন তাদের জন্য এটা অবশ্যই প্রয়োজন, যাতে বোঝা যায় যে আপনি ডিম ঘুরিয়েছেন কিনা। যেহেতু ডিম দৈনিক 3 বার ঘুরিয়ে দিতে হয়, এই ভিডিও আপনাদের সামনে দিব। তো এরকম একটা একটা করে সবগুলি চিহ্ন দেওয়া শেষ এবং সাথে সাথে বাছাই করলাম ভাঙা বা ফাটা আছে কিনা। তো ভাঙা বা ফাটা ডিম দিবেন না, কারণ ভাঙা বা ফাটা ডিম থেকে বাচ্চা হয় না, ওগুলি নষ্ট হয়ে যায়। আর ডিম বাছাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বীজ ডিম কিনে অবশ্যই সেটা ভালো করে চেক করে নেবেন। তো বন্ধুরা, এভাবে সবগুলি ডিম আমি চিহ্নিত করার পরে সাজিয়ে রেখে দিয়েছি এবং পরের দিন সেগুলো আমি ইনকিউবেটরে সাজিয়েছি। তো কীভাবে সাজিয়েছি এবং কীভাবে ডিম দিতে হয় সেই ভিডিও সামনে আসতেছে, সঙ্গে থাকবেন। লাইক